আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ। ইতোমধ্যে আমাদের সাথে প্রায় 100+ পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গিয়েছেন। সো আজকে দ্বিতীয় দিনের মতো আমরা খুব সকালবেলা আমরা স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামের জন্য সবাই যুক্ত হয়েছে। আমি সকল এফবিওদের দৃষ্টি আকর্ষণ করব যারা আজকের প্রোগ্রামে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আপনাদের টিমের এখনও যারা এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেনি, প্রত্যেককে আপনারা নক করেন, ফোন করেন অথবা মেসেজ করেন যাতে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আজকের এই সেশনটাতে যুক্ত হয়ে যেতে পারে। বিকজ আজকের এই সেশনে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা হবে এবং আমরা প্রোগ্রেসিভ ক্লাব অত্যন্ত আনন্দিত। আমরা আজকে একজন নতুন ট্রেনার এবং আমাদের ব্র্যান্ড নিউ ম্যানেজার মেহেদী হাসান সৌরভের কাছ থেকে আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সো আমি প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে আজকের সেশনটা শুরু করব। সো আমাদের সাথে স্বেচ্ছায় যিনি পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করতে চান প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আমাদের সাথে যে কোনো একজন এফপিও পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের জন্য হ্যান্ড রাইজ করবেন। ওকে, আমাদের সাথে প্রোগ্রেসিভ ক্লাবের ম্যানেজার হাফিজ সানাউল্লাহ ভাই আছেন। আমি হাফিজ সানাউল্লাহ ভাইকে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের জন্য আনমিউট করে দিচ্ছি। জি, সানাউল্লাহ ভাই আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان جعلناه ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. জি, অসংখ্য ধন্যবাদ হাফেজ সানাউল্লাহ ভাইকে অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের সাথে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করার জন্য। সো আমি আরো একবার ধন্যবাদ দিতে চাই যে আমাদের যে সকল বিজনেস পার্টনাররা আছেন, আপনারা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই সকালবেলার সেশনটাতে অংশগ্রহণ করতেছেন এবং ইতোমধ্যে অলরেডি আমাদের সাথে প্রায় 200-র কাছাকাছি পার্টিসিপেন্ট, আমরা আশা করি 300+ পার্টিসিপেন্ট হয়ে যাবে। সো আমি সবার কাছ থেকে চ্যাট বক্স ওপেন আছে, একটু জানতে চাচ্ছি আপনারা সবাই আজকের প্রোগ্রামের জন্য প্রস্তুত কিনা অ্যান্ড আপনারা এক্সাইটেড কিনা। 2026 সাল আমরা দারুণভাবে শুরু করেছি এবং এই প্রোগ্রামগুলো আমরা কন্টিনিউ করব কিনা ইনশাল্লাহ। জি, আপনাদের সবার রেসপন্স দেখে খুবই ভালো লাগতেছে। ইয়েস, যে আমরা যদি আমাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দিতে পারি, আমরা যদি আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা 2026 সালটা নিজেদের জন্য করতে পারবো এবং আমরা যে স্বপ্ন দেখি 2026 সাল আমরা একসাথে ফাইন্যান্সিয়ালি ফ্রি হব, এটা ইনশাল্লাহ আশা করি যে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। তো আমি আজকের এই প্রোগ্রামটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড বিকজ ইতোমধ্যে আপনারা সবাই আমাদের গ্রুপগুলোতে কংগ্রাচুলেশনস ব্যানার দেখেছেন। আমাদের ব্র্যান্ড নিউ ম্যানেজার মেহেদী হাসান সৌরভ খুব অল্প দিনে ম্যানেজার হয়েছে, খুব অল্প দিনে
বিজনেস শুরু করে জাস্ট ফোকাস ঠিক রাখার কারণে, নিজের স্কিল ডেভেলপ করার কারণে আজকে কিন্তু সে নিজেও এখন আমাদের ট্রেনার প্যানেলে চলে এসেছে, এবং অবভিয়াসলি প্রোগ্রেসিভ ক্লাবের এখন সেও একজন সিক্স ফিগার আর্নার। তো তার কাছে কিন্তু নলেজ আছে, তার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে যে সে কিভাবে ম্যানেজার হয়েছে। তো আমরা একটা সময় সকালবেলা ট্রেনিং করতাম, শুধু আমাদের এতটুকুই চিন্তা ভাবনা ছিল যে আমরা হয়তো বা প্রোডাক্ট ট্রেনিং করব না, আমরা এই সকালের সেশনটাতে আমরা আমাদের সকল স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো করব। আমি সবাইকে বলবো, কেউ শুয়ে ট্রেনিংটা রিসিভ করবেন না। যে যেই জায়গাতে আছেন খুব প্রফেশনাল ওয়েতে বসে খাতা কলম নিয়ে আজকের প্রোগ্রামটা রিসিভ করতে হবে। বিকজ আজকের প্রোগ্রামের যে টপিক, আজকের প্রোগ্রামের যে আলোচনা হবে, মানে একজন এফবিও আফটার জয়নিং দিস বিজনেস সে কিভাবে এই বিজনেসটা করবে, কি কি কাজগুলা করবে, এই টোটাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। এবং আজকে প্রোগ্রামটা কে করাবে? যিনি এই কাজগুলো করে আফটার জয়নিং, যে বিজনেসে জয়েন করার পরে কোন কাজগুলো করে সে দ্রুত সময়ের মধ্যে ম্যানেজার হয়েছে, ওই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করবে। মানে সে নিজেও একজন সাকসেসফুল পারসন, এবং আপনারা কিভাবে সাকসেস হবেন, সে কোন বিষয়গুলোকে ফলো করেছে এই বিজনেসে, সেই টোটাল বিষয়গুলোই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে। সো আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের যিনি ট্রেনার, আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ব্র্যান্ড নিউ ম্যানেজার মেহেদী হাসান সৌরভের কাছে। জি সৌরভ, আমাকে শুনতে পাচ্ছ? লিডার, আসসালামু আলাইকুম। জি, আমার কথা, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি মেহেদী হাসান সৌরভ। আমার বাসা বাউফল, পটুয়াখালী। তো আমি ফরএভার বিজনেসের একজন বিজনেস ওনার, এবং রাইট নাও আমি ফরএভার বিজনেসের একজন আহ, মানে সব থেকে যে স্বপ্নের একটা ডেজিগনেশন, ওই ডেজিগনেশনের যে আহ, মানে বহন করতেছি ম্যানেজার। তো এটা সত্যি অনেক গর্বের বিষয়। তো মানে এটা আসলে ফিলিংসটা আসলে এভাবে বলে আজকে বোঝানো পসিবল না। তো আমি আসলে মাহাদি ভাই তখন যেটা বলতেছিল যে আমি জাস্ট 10 মাস আগে শুরু করে কিভাবে হচ্ছে এই পর্যন্ত আসলাম, তো জাস্ট ওই অনুযায়ী হচ্ছে আজকের টপিকসটা। তো হচ্ছে আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। Just একটু সময় দিবেন। হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে, বা আমার স্ক্রিন দেখা একদম যাচ্ছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার, তোমার স্ক্রিনও দেখা যাচ্ছে। সৌরভ, কন্টিনিউ। আচ্ছা, আমি মেহেদী হাসান সৌরভ, ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্ট, মেম্বার অফ প্রোগ্রেসিভ ক্লাব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আসলে একটা নতুন এফবিও কোন প্রসেস গুলো ফলো করে সে হচ্ছে কি এই বিজনেসটা স্টার্ট করবে। আমরা যখন নতুন একটা ব্যক্তি 2সিসি কমপ্লিট করি, আফটার 2সিসি হচ্ছে আমাদের যেই বিষয়গুলো আমরা ফেস করি, বা আমি নিজে পার্সোনালি যেই যেই ভাবে হচ্ছে যেই জিনিসগুলো ফেস করে আজকে এইখানে আসছি, বা যেই জিনিসগুলো ওভারকাম করার কারণে আজকে মানে সফল হইছি, জাস্ট ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো হচ্ছে টুডে উই লার্ন থিংস টু ডু আফটার স্টার্টিং দি ফরএভার বিজনেস। ফরএভার ব্যবসা শুরু করার পর করণীয় বিষয়গুলো। তো আসলে মানে ফরএভার বিজনেসটা শুরু করার পরে আমরা কিভাবে শুরু করব, এইটা নিয়েই হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে নেগেটিভিটিটারে হচ্ছে গিয়ে সব থেকে প্রথম পাইছিলাম। তো অ্যাভয়েড নেগেটিভিটি, আমাদের হচ্ছে নেতিবাচকতা এড়িয়ে চলতে হবে। তো প্রথম আমাদের যে পয়েন্টটা আছে, ইগনোর নেগেটিভিটি অ্যান্ড ডিস্ট্রাকশন, নেতিবাচকতা এবং বিভ্রান্তি উপেক্ষা করুন। একটা একটা নতুন এফপিও যখন 2সিসি কমপ্লিট করে শুরু করে, তখন আমাদের জায়গা থেকে দেখা যায় যে আমাদের সারাউন্ডিং সার্কেল বা আশেপাশে হচ্ছে একদল ব্যক্তি নানান কথা বলে, যে অনলাইন স্ক্যামিং, এই যে নানান কথা শুরু হয়। তো এইটা এইটা এই যে এই বিষয়টাই হচ্ছে একটা নতুন এফপিওর জন্য সব থেকে একটা মানে মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা সব থেকে বড় একটা জিনিস, যে এই যে নেগেটিভিটি, আমাদের আশেপাশের মানুষ, এই যে একদল ব্যক্তি, এদেরকে আমি বলি যে ইউটিউব বিজ্ঞানী বা হচ্ছে গুগল বিজ্ঞানী। তো এই বিজ্ঞানীরা হচ্ছে গিয়ে আমাদেরকে
মানে অনেক নেগেটিভ কথা বলে যে তুই এটা শুরু করছস, তো এটা তো হচ্ছে গিয়ে এইরকম, এটা তো পালায় যাবে, তো এরকম কত দেখলাম আসলো গেল। তো এই জিনিসগুলো কিন্তু আমার সাথে হয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেকেন্ড পয়েন্টে আছে, অ্যাভয়েড পিপল হু ডিসকারেজ ইওর প্রোগ্রেস। মানে যারা তোমার অগ্রগতিতে বাধা দেয় তাদেরকে এড়িয়ে চলো। যেই ব্যক্তিগুলো এইসব কথা বলে তাদের সাথে কখনোই হচ্ছে আমরা তর্কে যাব না, তাদেরকে এড়িয়ে চলতে হবে। যে আমি আমার এফবিওদের সাথে সবসময় একটা কথা বলি, যে একটা মানে গল্পের মাধ্যমে বুঝাই যে একটা বনে হচ্ছে একটা গাধা ছিল আর একটা বাঘ ছিল। তো গাধা হচ্ছে গিয়ে বলতেছিল যে ঘাসের রং নীল, আর বাঘ বলতেছিল ঘাসের রং সবুজ। তো এখন তো দুজনের ভিতরে খুব তর্ক হইতেছে। তো সিংহের কাছে হচ্ছে বিচার নিয়ে গেল, যে গাধা সিংহের কাছে বিচার নিয়ে গেল যে রাজামশাই, ঘাসের রং তো হচ্ছে কি আমি নীল বলতেছি, বাঘ বলতেছে সবুজ। তো এখন রাজামশাই বিচার করলো যে আহ বাঘের হচ্ছে 1 মাস পানিশমেন্ট দেওয়া হলো, বাঘ 1 মাস কথা বলতে পারবে না। তো গাধা তো হচ্ছে গিয়ে খুব আনন্দের সহিত নাচতে নাচতে চলে গেল। তো এখন বাঘ হচ্ছে যখন গাধা চলে গেল তখন জিজ্ঞেস করলো যে রাজামশাই আমি তো ঠিক ছিলাম, তাহলে হচ্ছে কি আমারে কেন শাস্তিটা দিলেন? বলতেছে তুমি একটা বাঘ হয়ে তুমি গাধার সাথে কেন তর্কে গেলা? এই জন্যই হচ্ছে গিয়ে এটাই তোমার ভুল এবং এই জন্যই তোমার শাস্তি। তো আমরা এইখানে বিজনেসটা শুরু করার আগে 5টা ক্লাস করি, ফরেভার সম্পর্কে জানি। আমি ফরেভার সম্পর্কে জানি, আমার পাশের যে এই যে ইউটিউব বিজ্ঞানী আছে, এই যে তারপর হচ্ছে গুগল বিজ্ঞানী আছে, এরা কিন্তু জানে না। তো তাইলে যে আমার প্রোগ্রেসে হচ্ছে বাধা দিচ্ছে ওই ব্যক্তিকে অ্যাভয়েড করতে হইবে, তার সাথে হচ্ছে গিয়ে তর্কে যাওয়া যাবে না। আমি যদি আমার পার্সোনাল স্টোরি একটু বলি, যে আমি যখন 2সিসি কমপ্লিট করি, আমার একদম বেস্ট ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমার সাথে মানে মানে হয়তো তারা আমার যেহেতু বন্ধু হয়, তো তাদের জায়গা থেকে তারা ভাবছে যে হয়তো আমার খারাপ কিছু হবে, এটা আমার ভালো ভাইবেই হয়তো বা আমারে নেগেটিভ করার চেষ্টা করছে। কিন্তু আমি আমার জায়গা থেকে তাদের সাথে তর্কে না গিয়ে চুপ ছিলাম, এবং হচ্ছে গিয়ে আমি আহ প্রগ্রেসিভ ক্লাবের সাথে লেগেছিলাম। মানে এইটাই একটা রুলস, যে আমি হচ্ছে এইভাবে নেগেটিভ ব্যক্তিদেরকে অ্যাভয়েড করব। তারপরে যেই পয়েন্টটা, কন্ট্রোল ওভার থিঙ্কিং অ্যান্ড সেলফ ডাউট। যে আমরা একটা ব্যক্তি 2সিসি করার পরে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করি যে এটা কি এরকম হবে, বা আমি কি আদৌ পারবো কিনা। এই যে অতিরিক্ত চিন্তা ভাবনা এবং হচ্ছে আত্মসন্দেহ, যে নিজের প্রতি নিজের যে একটা বিশ্বাস, এটা হচ্ছে গিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো এইটাও হচ্ছে গিয়ে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ওভার থিঙ্কিং অলওয়েজ মানুষের যে স্বপ্নগুলো বা মানুষের সাকসেসের পথে সব থেকে বড় বাধা। কখনোই হচ্ছে ওভার থিঙ্কিং করা যাবে না যে আমি এটা পারবো কিনা। ভাই জাস্ট হচ্ছে গিয়ে প্রগ্রেসিভ ক্লাবের সাথে লেগে থাকলে সফলতা আসবেই, বা একটা প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য অবশ্যই সময় দেওয়া লাগবে। তো তারপরের পয়েন্টটা হচ্ছে ইউজ চ্যালেঞ্জ অ্যাজ মোটিভেশন, নট এক্সকিউজ। মানে এই যে উপরের যে পয়েন্টগুলো আপনি ফেস করলেন, তো এইটা কিন্তু আপনার কাছ থেকে মানে আপনার কাছে হচ্ছে গিয়ে মানসিকভাবে একটা চ্যালেঞ্জ চলে আসে, যেহেতু এই জিনিসটা আমি ফেস করে আসছি, আমি বুঝি। যেহেতু আমার আশেপাশের বা একদম খুব ক্লোজ ব্যক্তিরা নেগেটিভ কথা বলে, তখন হচ্ছে মনোবল একটু হইলেও ডাউন হয়ে যায়। তো এটা একটা মানে নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। তো এই যে বিষয়গুলো আসছে, আমি আমার জায়গা থেকে জাস্ট মানুষের নেগেটিভিটি শুনে আহ ওইখানে হচ্ছে চুপ করেছিলাম না, জাস্ট মনে মনে একটা জেদ নিছিলাম যে আমার হচ্ছে এখান থেকে সাকসেস হয়ে তারপরে দেখানো লাগবে। এই যে আমি আমার জায়গা থেকে নেগেটিভিটিটারে একটা চ্যালেঞ্জ হিসেবে নিছিলাম, অজুহাত হিসেবে না। এই নেগেটিভিটিটারই হচ্ছে আমি আমার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করছি, যে আমার এদের জন্য হইলেও, এদেরকে দেখানোর জন্য হইলেও আমার সাকসেস হইতে হইবে। তো আপনারা সবাই হচ্ছে এইভাবে যে নেগেটিভিটি যদি আসে এটাকে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে হচ্ছে অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন। তারপর হচ্ছে স্টে ফোকাস অন ইউর গোল। আপনি যেই লক্ষ্য নিয়ে ফরএভারটা শুরু করছেন, আপনি নেগেটিভিটিটারে অ্যাভয়েড করে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকেন, আপনি আপনার লক্ষ্যের উপরে মনোনিবেশ করেন। ডেফিনেটলি হচ্ছে আপনার লক্ষ্য ঠিক রাখতে পারলে সাকসেস অবশ্যই আসবে। তারপরে পয়েন্টটা, সর্বশেষ পয়েন্ট, স্টে কমিটেড ইওর ভিশন। আপনি আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার ভিশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। মানে আমি যে 2সিসি, আফটার 2সিসি যেই বিষয়গুলো কমিটেড করছি, যে এই প্ল্যাটফর্ম থেকে বা এই ফরএভার থেকে আমি কি করব,
এই যে আপনার যে ভীষণ ছিল, আপনি আপনার সাথে কমিটেড থাকেন যে হ্যাঁ আমি পারবো, এইভাবে এইভাবে হচ্ছে গিয়ে করলে অবশ্যই সফলতা আসে। জাস্ট অ্যাভয়েড নেগেটিভিটি। আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে ডিলিং উইথ রিজেকশন। এই যে বিজনেসে হচ্ছে যখন আমরা শুরু করি, তারপরে আহ, আমরা আমাদের জায়গা থেকে একদল ব্যক্তির সাথে অপরচুনিটি শেয়ার বা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কথা বলি, তখন সব থেকে আরেকটা যেই জিনিসটা আমাদের সামনে চলে আসে, রিজেকশন। তো আমরা আমাদের জায়গা থেকে ডিলিং উইথ রিজেকশন, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাখ্যানকে কিভাবে মোকাবেলা করব। তো এইটার উপরে মানে আমি যেই যেই যেগুলো ফেস করছি ওইটা জাস্ট আপনার সাথে শেয়ার করতেছি। যে রিজেকশন ইজ নট ফেইলার, ইটস ফিডব্যাক ফর গ্রোথ। প্রত্যাখ্যান ব্যর্থতা নয়, এটি উন্নতির প্রতিক্রিয়া। মানে আমি একটা ব্যক্তির সাথে অপরচুনিটি শেয়ার করলাম, আমি একটা ব্যক্তির সাথে একটা প্রোডাক্ট নিয়ে ডিসকাস করলাম। যেহেতু আমরা সেলসে আছি, তো সেলস মানেই হচ্ছে রিজেকশন, সেলসে রিজেকশন থাকবেই। যে মানে যে সেলসটা হচ্ছে, যদি আপনি 100% যদি সাকসেস হন, তাহলে ওইটা আসলে সেলস না। মানে আমার কাছে মনে হয় যে আসলে ওই সেলসে কোনো মানে যে আসলে এনজয়, মানে এনজয় নাই। তো সেলসে অবশ্যই রিজেকশন আসবে। আর এই যে রিজেকশন আসলে ওইটা আমি আমার জায়গা থেকে কখনো একটা মানে যে একটা এই যে রিজেকশন আসলো আমার সামনে, আমি কখনো এটাকে আমার ব্যর্থতা হিসেবে না, এইটাই আমার উন্নতির প্রতিক্রিয়া। আমি হচ্ছে আমার প্রতিটা রিজেকশন থেকে শিখবো যে আমার হচ্ছে কোথায় ভুল ছিল, কোন পয়েন্টে আমার শিখতে হবে, কোন পয়েন্টে আমার হচ্ছে আরেকটু ইমপ্রুভ করতে হইবে। এইভাবে হচ্ছে সামনে আগাইতে হইবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডু নট টেক রিজেকশন পার্সোনালি। আমরা এইখানে একদম প্রতিটা এফবিও একটা কমন ভুল করি, যে একটা রিজেকশন একটা ব্যক্তির সাথে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা বা একটা অপরচুনিটি নিয়ে কথা বললে, তখন হচ্ছে রিজেকশনটা আমরা পার্সোনালি নিয়ে নেই, যে আমার হচ্ছে ইগোতে লাগিয়ে গেল ভাই। আমি হচ্ছে গিয়ে অনেক এফবিও শুনি যে বলে যে ভাই আমি হচ্ছে এর সাথে ঠিকভাবে কথাই বলতাম না, তো এরে আমি একটা অপরচুনিটি দিলাম, এ তো আমার আমার হচ্ছে এই যে না বইলা দিল ভাই। এটা তো হচ্ছে খুবই মানে একটা ইগো চলে আসে ভাই এখানে। আপনি ব্যক্তিটা তারে একটা অপরচুনিটি দিছেন, বা তারে একটা মানে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট সম্পর্কে তারে বলছেন, এখন সে আপনাকে না বলছে, তার মানে কি সে মানে সে কিন্তু এই যে অপরচুনিটিটা অথবা সে প্রোডাক্টটাকে না বলছে, আপনাকে না বলে নাই। তো কখনোই হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই যে এই যে আমাদের যে রিজেকশন করলো এটা আমরা পার্সোনালি নিব না। তারপরের পয়েন্ট হচ্ছে এভরি রিজেকশন ব্রিং ইউর ক্লোজার টু সাকসেস। প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে সাফল্যের কাছে নিয়ে যায়। আমি আমার জায়গা থেকে যদি এইটা বুঝি যে হচ্ছে গিয়ে মানে মানে ওই যে প্রথম পয়েন্টটা যে বললাম যে প্রতিটা রিজেকশন থেকে হচ্ছে আমার শিখতে হবে যে আমার আসলে কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, আমার কোথায় ভুল হচ্ছে। যদি আপনি আপনার জায়গা থেকে এরকম প্রতিটা রিজেকশন থেকে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে প্রতিটা রিজেকশন আপনাকে সাফল্যের খুব কাছাকাছি নিয়ে যাবে। তো এই তারপরের পয়েন্টটা হচ্ছে ইউজ রিজেকশন অ্যাজ ফুয়েল টু স্ট্রেংথ ইওর মাইন্ডসেট অ্যান্ড ডিটারমিনেশন। আপনার মানসিকতা এবং দৃঢ় সংকল্পকে শক্তিশালী করার জন্য প্রত্যাখ্যানকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। মানে এই যে আমরা আমাদের জায়গা থেকে বিজনেস শুরু করে কিছু হচ্ছে গিয়ে প্রথম 1 মাস বা 2 মাস কাজ করি, মানে কাজ করি, তখন হচ্ছে গিয়ে আমাদের সারাউন্ডিং সার্কেল বা কিছু ব্যক্তির সাথে অপরচুনিটি শেয়ার করি। এরপরে না বললেই হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে হতাশ হয়ে যাই। তো এইখানে ভাই, এই যে আমি আমার জায়গা থেকে এত বেশি এই যে রিজেকশন খাইছি, কিন্তু আমি আমার জায়গা থেকে প্রতিটা রিজেকশন হচ্ছে এনজয় করছি, যে এবং হচ্ছে আমার কোন জায়গায় ভুল হইতেছে এইটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এবং এই যে আমি আমার মানসিকতা এবং হচ্ছে আমার যে একটা যে দৃঢ় সংকল্প ছিল যে আমি আমার জায়গা থেকে আমার ম্যানেজার যে ডেজিগনেশনে আসতে হইবে, এই যে আমার মানে মানসিকতা এবং দৃঢ় সংকল্পকে শক্তিশালী করার জন্য প্রতিটি প্রত্যাখ্যানকে আমি আমার জায়গা থেকে জ্বালানি হিসেবে ব্যবহার করছি। তো আহ এইটাই আমি বলবো যে রিজেকশন রিজেকশন মানেই কিন্তু হচ্ছে গিয়ে আহ আমি আমি এই যে মানে হেরে গেলাম না। রিজেকশন মানে হচ্ছে গিয়ে আমার আহ আরো ইমপ্রুভ করে সামনে আগায় যেতে হবে। আর সর্বশেষ যেই পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি, নো মিন্স নেক্সট অপশন। মানে আমাকে হচ্ছে একজন ব্যক্তি না বলছে ভাই,
আমি কিন্তু বিজনেসটা যখন শুরু করি, আমি কিন্তু বিজনেসটা কোনো ব্যক্তির জন্য শুরু করি না, আমি বিজনেসটা আমি আমার জায়গা থেকে আমার জন্য শুরু করছি। তাহলে আমার এই বিজনেস আমার, এবং হচ্ছে এখানে একটা ব্যক্তি আমাদের না বলছে কোনো সমস্যা নাই, আমার হচ্ছে গিয়ে নেক্সট অপশন। সেলসে হচ্ছে গিয়ে না মানে অবশ্যই নেক্সট অপশন। তো যেহেতু ফরএভার ইওর অপরচুনিটি, এই লাইনটা যদি আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারেন, ফরএভারটা হচ্ছে আপনার সুযোগ। আপনি কারে ইনভাইট দিছেন ওই ব্যক্তির সুযোগ না, কিন্তু প্রথমে আপনি কিন্তু আপনার জন্য শুরু করছেন। এই যে ফরএভারের আমাদের 12 ডিজিটের যে আইডিটা, এটা কিন্তু আমার বিজনেস। তো কে আমাকে না বললো এটা আমার দেখার বিষয় না, আমাকে আমার সাথে হচ্ছে গিয়ে আমি 10জন ব্যক্তির সাথে বলছি, 10জন ব্যক্তি আমার প্রয়োজন নাই, ওইখান থেকে একজন আসছে, একজনই আমার জন্য এনাফ। তো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে রিজেকশন মোকাবেলা করার জন্য এইটা একটা সব থেকে মানে বেস্ট একটা মানে ট্রিক্স, যে হচ্ছে কি আমি আমার না বলছে কোনো সমস্যা নাই ভাই, থ্যাংক ইউ, আমার হচ্ছে গিয়ে নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে আমি অপশনে চলে যাব। আচ্ছা, এরপরে যেই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে গোল সেট। আমরা আমাদের জায়গা থেকে লক্ষ্য নির্ধারণ করব। আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের কোনো গোল না থাকে, আমরা কেন করতেছি, আমরা হচ্ছে গিয়ে যে শুরু করছি দেখি কি হয়, 2 সিসি কমপ্লিট করছি, দেখি এখান থেকে কি করা যায়, বা লটারির মতো অনেক ব্যক্তি হচ্ছে গিয়ে ভাবি যে 2 সিসি করলে হয়তো, যেহেতু আমাদের মেন্টররা বলে 2-1 মাস বা 2-3 মাস হচ্ছে কি আপনি শিখলে এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। তো অনেক ব্যক্তি হচ্ছে ওই 2 সিসি কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে গিয়ে লটারির মতো করে মনে করে, তারপরে হচ্ছে গিয়ে ট্রেনিং করে না। তো এই যে আপনার জায়গা থেকে যেই ব্যক্তির কোনো লক্ষ্য নাই, ওই ব্যক্তি কিন্তু সাকসেস হইতে পারে না। যে আমি হচ্ছে গিয়ে আমার জায়গা থেকে যখন একটা এই যে ফরএভারের কেরিয়ার বা ফরএভারটা আমি শুরু করলাম, আমি কি কি মানে আমার লক্ষ্য থাকতে হইবে, যে আমি আমার জায়গা থেকে যেই বিষয়গুলো করতে পারি সেটা হচ্ছে রাইট ডাউন ক্লিয়ার শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম বিজনেস গোল। স্পষ্ট স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লক্ষ্যগুলো একটা খাতায় নোট করুন ভাই। আমি আমার জায়গা থেকে আমার বিজনেসে অনেকগুলো নোটবুক মেনটেন করি। তো এইখানে আপনাদের অনেকগুলো না হোক, মিনিমাম একটা নোটবুক হইলেও আপনি মেনটেন করেন, এবং ওইখানে আপনি একদম ফ্রন্ট লাইনেই আপনি আপনার জায়গা থেকে আপনার এই বিজনেস থেকে আপনার কিছু শর্ট গোল যে লিখতে পারেন। তো আমি আমার জায়গা থেকে আহ যেমন হচ্ছে গিয়ে বিজনেস শুরু করার পরে একটা আমার আমার একটা শর্ট ড্রিম ছিল যে আমি হচ্ছে একটা ফোন নিব, আইফোন নিব। তো আমি কিন্তু আমার জায়গা থেকে এই যে আমার লক্ষ্য নির্ধারণ ছিল, এবং আমি খুব দ্রুতই হচ্ছে গিয়ে একটা আইফোন নিতে পারছি। তো তারপরে হচ্ছে আমি আমার জায়গা থেকে বড় স্বপ্নগুলো শুরু করছি, যে এখান থেকে আমি এই মাসের ভিতরে হচ্ছে এটা হচ্ছে। তো আমি আমার জায়গা থেকে এতটুকু বুঝি যে গোল মানে হচ্ছে টাকা ইনকাম না, শুধু হচ্ছে যে আমি আর্নিং করব এইটাই আমার গোল সেট হইতে পারে না। তো আমি আমার জায়গা থেকে যেহেতু মার্কেটিং প্ল্যানটা আমি বুঝছি, তো আমার গোল ছিল যে হ্যাঁ আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে হইবে এই মাসের ভিতরে, তারপরে হচ্ছে এই কয়েক মাসের ভিতরে আমার ম্যানেজারশিপটা অর্জন করতে হইবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার খাতায় যখন লিখবেন, এবং প্রতিদিন সকাল এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই হচ্ছে ওই যে আপনার যে গোলগুলো আপনি বারবার দেখেন, যে আপনার হচ্ছে আহ আহ, আমার হচ্ছে এটা হইতে হইবে। বারবার যখন আপনি আপনার লক্ষ্যগুলো দেখবেন, তখন অবশ্যই আপনার ভিতর থেকে কাজের জন্য একটা স্পিড বাড়বে। তারপরের পয়েন্ট হচ্ছে ইউজ নাম্বারস, ডেটস অ্যান্ড মেজারেবল আউটকামস টু স্টে ফোকাস। মানে আপনি আপনার জায়গা থেকে মনোযোগ ধরে রাখতে সংখ্যা, তারিখ ও পরিমাপযোগ্য ফলাফল ব্যবহার করতে পারেন। মানে এইখানে বিষয়টা হচ্ছে এরকম, যে আপনি আপনার যে গোল সেট গুলো করছেন, তো আপনি একটা নির্দিষ্ট তারিখ লিখতে পারেন, যে আমি হচ্ছে এই যে এখন রাইট নাও 2026 সালের জানুয়ারি মাস চলতেছে। তো আমি এই যে আমার এই যে আজকে জানুয়ারি মাসের 3 তারিখ বা 4 তারিখ, তা আমি এই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের ভিতরে আমার হচ্ছে এই যে একটা গোল, এই লক্ষ্য আমার এইখান থেকে একটা অন্ততপক্ষে মানে আহ ছোট লক্ষ্য সেট করি, যে আমি আমার জায়গা থেকে অন্ততপক্ষে আমি রাইট নাও অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তাহলে আমি হচ্ছে এই জানুয়ারি মাসের প্রথম 1 মাসের ভিতরে আমি কিভাবে সুপারভাইজার হইতে পারি। এইভাবে হচ্ছে আপনি একটা ডেট লিখতে পারেন, এবং হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আহ, যে একটা ছোট
একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে গোল সেট করতে পারেন যে আমি আমার জায়গা থেকে এই প্রোডাক্টটা যদি সেল করতে পারি তাহলে আমার হচ্ছে এরকম একটা টাকা ইনকাম হইতে পারে। তো এইরকম কিছু পরিমাপযোগ্য হচ্ছে আপনি আপনার জায়গা থেকে গোল সেট করতে পারেন, যেটা পরিমাপ করা যায়। তো তারপরের পয়েন্টটা হচ্ছে ডিভাইড বিগ গোলস ইনটু স্মলার অ্যাচিভেবল স্টেপ। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে একসাথে অনেক বড় কিছু অর্জন করতে পারবেন না। বড় গোলগুলো বা বড় লক্ষ্যগুলো আমার জায়গা থেকে আমি যদি অ্যাচিভ করতে চাই, অবশ্যই আমি আমার জায়গা থেকে বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট হচ্ছে গিয়ে লক্ষ্যে ভাগ করব। তো তাইলে মানে হবে কি, যেমন হচ্ছে আপনি রাইট নাও অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনি কিন্তু একসাথে ম্যানেজারশিপে চলে আসতে পারবেন না। আপনি আপনার জায়গা থেকে ধাপে ধাপে ভাগ করেন যে এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ভিতরে, এই 2 মাসের ভিতরে আমি সুপারভাইজারটা এই যে হব। তারপরে হচ্ছে তারপরে 1 মাস 2 মাস হচ্ছে আপনি আবার একটা প্ল্যান করেন এইটার ভিতরে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব। এইভাবে হচ্ছে আমি আমার বড় যে গোলগুলো, ওই গোলগুলোর জন্য আমি ছোট ছোট স্বপ্নগুলো বা যে ছোট ছোট লক্ষ্যগুলো আগে পূরণ করি বা ছোট ছোট লক্ষ্যে আমি ভাগ করি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা হচ্ছে রেগুলার রিভিউ ইউর গোলস টু সি হোয়াটস ওয়ার্কিং অ্যান্ড হোয়াটস নিড অ্যাডজাস্টমেন্ট। আমার লক্ষ্যগুলো নিয়মিত পর্যালোচনা করুন, বা আপনার লক্ষ্যগুলো নিয়মিত পর্যালোচনা করুন কোনটা কাজ করছে, মানে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু কাজ হচ্ছে এবং কোন জায়গায় পরিবর্তন দরকার। এটা অবশ্যই আপনি আপনার জায়গা থেকে নিয়মিত পর্যালোচনা করুন। আপনি আপনার জায়গা থেকে যে 1 মাসের একটা গোল সেট করলেন, 2 মাসের একটা গোল সেট করলেন, এখন আপনি হচ্ছে এইটা কখন হচ্ছে ওইভাবে চিন্তা করলেন না যে হ্যাঁ আপনি কতটুকু প্রোগ্রেস হচ্ছে আপনার। আপনি যে একটা লক্ষ্য সেট করছেন, তো আসলে কি আপনি প্রতিদিন আপনার লক্ষ্য অনুযায়ী আগাইতে পারতেছেন কিনা, এটা প্রতিদিন আপনি আপনার সাথে বসেন, নিজে নিজের সাথে বসেন যে হ্যাঁ আমার এটা হচ্ছে কিনা। তো এরপরে সর্বশেষ যে পয়েন্টটা, শেয়ার ইওর গোল উইথ মেন্টর অ্যান্ড প্ল্যান রেগুলারলি। আমার কাছে মনে হয় যে আমার সাকসেসের সব থেকে গোপন সিক্রেটটা এইখানে। আমি মানে শেয়ার ইউর গোলস উইথ মেন্টর অ্যান্ড প্ল্যান রেগুলারলি। আপনার লক্ষ্যগুলো একজন মেন্টরের সাথে শেয়ার করুন এবং নিয়মিত পরিকল্পনা করুন। আমি আমার জায়গা থেকে আমি যে ফরএভারটা শুরু করছি ভাই, বিশ্বাস করেন এই যে 10 মাসে এমন একটা দিন নাই যেই দিন হচ্ছে আমি আমার মেন্টর জয় রয়ের সাথে আমার স্বপ্ন নিয়ে, আমার প্রতিদিনের প্ল্যান নিয়ে তার সাথে কথা বলি নাই। এমন একটা দিন কখনোই হয় নাই আমার জায়গা থেকে। তো অবশ্যই এই জিনিসটা মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার যে লক্ষ্য আছে এখন এই লক্ষ্য নিয়ে আপনি একা বইসা বইসা থাকবেন, আপনি একা একা কখনোই পারবেন না, যেহেতু আপনি নতুন শুরু করছেন। তো আপনার অবশ্যই মেন্টরের সাপোর্ট প্রয়োজন, এবং নিয়মিত মেন্টরের সাথে কথা বলেন যে আমি বস আমি হচ্ছে গিয়ে এই যে 1 মাসে সুপারভাইজার হতে চাচ্ছি, তো আমার আপনি প্ল্যান দেন আমি কিভাবে হচ্ছে আগাতে পারি। তো আমি এইভাবে এইভাবে প্ল্যান করতেছি বস, আমার কি হচ্ছে এটা ঠিক হইতেছে কিনা। এইভাবে আমাদের জায়গা থেকে প্রতিদিন আমাদের মেন্টরের সাথে প্ল্যান করা উচিত। আসলে কেরিয়ারে সাকসেস হওয়ার জন্য অবশ্যই মেন্টর অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, তারপরে আমাদের যে পয়েন্টটা, এটা হচ্ছে একদম মানে সব থেকে মানে আমারে যে ব্যক্তিটা কথা না বললেই নয়, আজকের প্রোগ্রামের সম্মানিত হোস্ট আব্দুল্লাহ মাহাদি ভাই, যখন আমি 2সিসি কমপ্লিট করি তার সাথে আমার যখন ফার্স্ট মিট হয় আফটার 2সিসি, তো আমি তার বাসায় যাই, তখন সে আমার একটা কথা বলছিল। তো এটা আমি বলতেছি, তো আমাদের টপিকটা হচ্ছে এখন স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আমি আমার জায়গা থেকে আমার দক্ষতা বা হচ্ছে গিয়ে দক্ষতা উন্নয়ন কিভাবে করব এইটা। তো যেটা বলতেছিলাম, মাহাদিবের সাথে আমার যখন প্রথম দেখা হয় তখন মাহাদিব আমার একটা কথা বলছিল প্রথমেই, যে মেহেদি এই ক্যারিয়ারটা যদি তুমি সাকসেস হইতে চাও তাহলে হচ্ছে তুমি এখানে বিষয়টা হচ্ছে তুমি এইভাবে তোমার ভাগ করতে হবে যে 95% লার্নিং অ্যান্ড 5% আর্নিং। ওই বিষয়টা তখন আমার কাছে প্রথম একটু কঠিন মনে হয় যে ভাই হচ্ছে কি বলতেছে, আমি আমার জায়গা থেকে এত মানে কষ্ট করে হচ্ছে 2সিসি টাকাটা ম্যানেজ করছি। তো ভাই বলতেছে যে আগে ইনকামের দিকে ফোকাস দেওয়া যাবে না মেহেদি, আগে হচ্ছে তুমি যদি তোমার জায়গা থেকে লার্নিং করতে পারো, তুমি যদি বিজনেসটা শিখতে পারো, দেন তুমি এখান থেকে সাকসেস হবা। আর অবশ্যই তোমার জায়গা থেকে ইনকাম কতটুকু হচ্ছে, তোমার এখান থেকে প্রোডাক্ট কতটুকু সেল হচ্ছে, এইটা কোনো ব্যাটার না মেহেদি, এটা মাত্র 5%। তোমার হচ্ছে 95%ই হচ্ছে তুমি এখান থেকে শিখতে হইবে। তখন ভাই আমার একটা প্রশ্ন করছিল যে মেহেদি তাহলে 95% বড় না 5% বড়। আমি বলছি যে অবশ্যই ভাই 95% বড়।
তাহলে বলছে তুমি যদি 95% ঠিক রাখতে পারো তাহলে তোমার 5% অটোমেটিক ঠিক থাকবে। তো ওই দিনকে আমি আমার জায়গা থেকে কথাটার মাহাত্ম্যটা তখন ফুল না বুঝলেও হচ্ছে কি কথাটা আমি মাইনে নিয়েছি, যেহেতু ভাইয়া এত বড় সাকসেসফুল একজন ব্যক্তি। তো সে যেহেতু আমার বলছে আমি যদি আমার এই 95% ঠিক রাখতে পারি তাহলে আমার এই 5% অবশ্যই ঠিক থাকবে। আর বিলিভ মি ভাই, আমি আমার জায়গা থেকে এই 10 মাসে আমি আমার আর্নিং এর দিকে কখনো ফোকাস করি নাই, আমি আমার লার্নিং এর দিকেই ফোকাস করছি। আর এইখানেই আমাদের এফপিওদের যত সমস্যা শুরু হয়। আমরা আমাদের জায়গা থেকে ট্রেনিং প্রোগ্রাম, আমরা আমাদের জায়গা থেকে এই যে কালকে বারবার হচ্ছে অ্যানাউন্স করার পরেও কিন্তু সকল ব্যক্তিরা আজকের প্রোগ্রামে উপস্থিত নাই। তো যেই ব্যক্তি এই কথাটা বুঝতে পারবে যে 95% লার্নিং এন্ড 5% আর্নিং, ওই ব্যক্তি সাকসেস হবে। তো পরের পয়েন্টটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং বিল্ড লং টার্ম সাকসেস। ধারাবাহিক শেখা দীর্ঘমেয়াদী সাফল্য গড়ে তোলে। আপনি হচ্ছে কি আপনার জায়গা থেকে 2সিসি কমপ্লিট করলেন, আপনি আপনার জায়গা থেকে প্রথম 10 দিন 5 দিন বা হচ্ছে কি 1 মাস খুব ট্রেনিং করলেন, তারপরে ভাবলেন যে আমি তো আমার জায়গা থেকে হচ্ছে এগুলো সব জানি, এই ট্রেনিং তো আমি সব করছি, তাহলে হচ্ছে গিয়ে আমার তো আর এখন এই ট্রেনিং প্রয়োজন নাই ভাই। আপনি যদি এরকমটা ভাবেন তাহলে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ রং ভাই। প্রতিটা ট্রেনিং আমি যদি একবার করি ওইখান থেকে আমি কিছুটা শিখতে পারলাম, কারণ আমি একটা ট্রেনিং থেকে এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা আলোচনা থেকে প্রতিটা বিষয় আমি কিন্তু শিখতে পারবো না ভাই একবারে। আমি আমার জায়গা থেকে একটা ট্রেনিং 10 বার 20 বার বারবার যখন করব তখন হচ্ছে প্রতিবার আমি ওই ট্রেনিং থেকে কিছু না কিছু শিখতে পারবো, প্রতি একটা একটা লাইন হলেও আমি শিখতে পারবো। তো এটা হচ্ছে অবশ্যই আমার একটা ধারাবাহিকতার ভিতরে থাকতে হইবে যে আমি প্রতিদিন ট্রেনিং করব বা প্রতিদিন আমি আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে পয়েন্টটা যেটা, এভরিডে ফোকাস অন অন পার্সেন্ট ইমপ্রুভমেন্ট ইন স্কিল। প্রতিদিন দক্ষতায় অন্তত পক্ষে 1% উন্নতির দিকে মনোযোগ দিন। আপনি যদি আপনার জায়গা থেকে একটা জিনিস ফিল করেন যে আজকে আমি শুরু করলাম, আজকে জানুয়ারি মাস, আমি আজকে যদি আমার জায়গা থেকে একটু জানি, কালকে যদি আমি আমার জায়গা থেকে আর 1% ইমপ্রুভ করি, এই যে কম্পাউন্ড ইফেক্টে যদি আমি কাজটা করি কালকে আর 1%, এইভাবে দেখেন বছর শেষে কিন্তু আমাদের 365% হচ্ছে একটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। মানে আমি আমার জায়গা থেকে আমার এফবিওদের আমি সবসময় একটা কথা বলি এবং প্রশ্ন করি, যখন একটা নতুন এফবিও শুরু করে তার 1 মাস পরে তার আমি প্রশ্ন করি, আচ্ছা ভাই আপনি যে যখন 2সিসি কমপ্লিট করছেন, আমি আপনাদের যেইভাবে যেইভাবে ট্রেনিং প্রোগ্রাম গুলো করতে বললাম, আপনার এই ট্রেনিং গুলো করার পরে আপনার নিজের ভিতরে কি আগের থেকে একটু মানে যে কনফিডেন্স এবং হচ্ছে ফরএভারটা আপনি বুঝতেছেন না? তখন যারা হচ্ছে অবশ্যই মনোযোগ দিয়ে ট্রেনিং প্রোগ্রাম গুলো করে বা রেকর্ড প্রোগ্রাম গুলো করে তারা তাদের জায়গা থেকে অবশ্যই আমার মানে রেসপন্স করে যে হ্যাঁ ভাই আমি আমার জায়গা থেকে সত্যি কথা বলতে আগের থেকে এখন অনেক কিছু বুঝতেছি এবং আমার কনফিডেন্স বাড়তেছে। এবং আমি মনে করি যেই ব্যক্তি স্কিলে ফোকাস দিবে, আমি একটা জিনিস ভাই, একটা কেরিয়ার শুরু করছি, এখন আমি নিজেই এটা সম্পর্কে ভালো বুঝি না, তাহলে হচ্ছে গিয়ে ভাই আমি কিন্তু আমার জায়গা থেকে ওইখান থেকে সাকসেস বা আউটপুটটা ওরকম পাবো না। কিন্তু আমি যদি আমার জায়গা থেকে আমি কি করতেছি, আমি কোন প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্ম মানে এই প্ল্যাটফর্ম সম্পর্কে প্রপারলি জানি, তাইলে কিন্তু আমি আমার জায়গা থেকে সাকসেস হওয়াটা খুবই ইজি আমার। তারপরে হচ্ছে পয়েন্টটা, স্মল ডেইলি প্রোগ্রেস ক্রিয়েটেড বিগ রেজাল্ট ওভার টাইম। প্রতিদিনের ছোট অগ্রগতি সময়ের সাথে বড় সাফল্য তৈরি করে। ওই যে প্রায় একই কথা যে আপনি যদি আপনার জায়গা থেকে প্রতিদিন আপনার অগ্রগতি হয়, ওইটা আপনার জায়গা থেকে একটা সময় আপনার এই যে ছোট ছোট মানে অগ্রগতি গুলো, এটা কম্পাউন্ড ইফেক্টে একটা সময় গিয়ে অনেক বড় একটা ফলাফল আপনার সামনে নিয়ে আসবে। তো এইটা তারপরের যে পয়েন্টটা, আমাদের যে থ্রিপি, আমরা আমাদের জায়গা থেকে ফরএভার বিজনেসটা শুরু করার পরে এই যে আমি যে আমার একদম প্রথম স্লাইডে যেটা দেখাইছি অ্যাভয়েড নেগেটিভিটি, ভাই এই আপনার যদি আপনি আপনার জায়গা থেকে নেগেটিভিটিটারে অ্যাভয়েড করতে চান, এটা আসলে আপনার জন্য তখনই খুব সহজ হইবে এই অ্যাভয়েড নেগেটিভিটিটা, আপনি যদি আপনার জায়গা থেকে এই থ্রিপি সম্পর্কে ক্লিয়ার থাকেন। আপনি যদি আপনার জায়গা থেকে 5টা ক্লাস কমপ্লিট করে এখানে 2সিসি করেন প্রতিটা ব্যক্তি, তো 5টা ক্লাসে আহ 5টা ক্লাস থেকে আপনি ফরএভারের সম্পর্কে হ্যাঁ অনেক আইডিয়া পেয়ে যান, কিন্তু তারপরেও আপনার জায়গা থেকে আপনি যখন অফিসিয়ালি ভাবে ফরএভারের একজন বিজনেস ওনার হয়ে যান, তখন আপনার জায়গা থেকে
আমি মানে যে নেগেটিভিটি, মানে যে আমার সামনে যে নেগেটিভিটি গুলো আসছে, আমি আমার জায়গা থেকে এই যে ফরএভারের প্রোফাইল সম্পর্কে যখন জানছি, যে ফরএভারটা কত বড় একটা কোম্পানি, ফরএভার কত লাক্সারিয়াস একটা কেরিয়ার, এইটা সম্পর্কে আমি যখন জানছি, তখন কিন্তু আমার নিজের নিজের প্রতি অনেক বিশ্বাস বাড়ছে, এবং হচ্ছে গিয়ে এই ফরএভার সম্পর্কে আমার পজিটিভ ধারণা তৈরি হয়েছে। তারপরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্রোডাক্ট। ভাই আমি যখন 2সিসি কমপ্লিট করি, তখন একটা পার্সোনাল স্টোরি এটা। তো আমার কম্বো প্যাকের ভিতরে একটা প্রোডাক্ট ছিল ফরএভার গার্লিক থাই। তো অনেক ব্যক্তিরাই জানেন যে আমি আহ, আমার আব্বু মারা গেছে অলমোস্ট 3 বছর হলো। তো আমার আব্বু যখন মারা যায়, তারপর থেকে আমার আম্মু হচ্ছে অসুস্থ থাকে। তো তার একটা সমস্যা, হাই প্রেশারটা হচ্ছে গিয়ে আমি ওইভাবে কন্ট্রোলে আনতে পারতেছিলাম না। মানে আমি বলতে হচ্ছে এটা তো আসলে মানে আল্লাহর হুকুমই সবকিছু হয়। তো ওই যে ডাক্তার দেখাইতেছিলাম, ঔষধ খাইতেছিল, কন্ট্রোলে আসতো না। এটা প্রতিদিনই দেখতাম যে হচ্ছে গিয়ে একটু কন্ট্রোলে আসছে, আবার বেড়ে যাচ্ছে। তো আমি আমার মেন্টর, আমার আপলাইন জয় রয়ের সাথে একদিন শেয়ার করি যে এরকম তো আমি আজকে আমার ঢাকাতে যাওয়ার কথা, কিন্তু আম্মু এরকম অসুস্থ হয়ে পড়ছে, তো প্রেশারটা অনেক বাড়লো, তো আজকে হয়তো আমি নাও যাইতে পারি। তো তখন জয় বলল যে ভাই আপনি হচ্ছে গিয়ে ফরএভার গার্লিক থাকটা আন্টি কন্টিনিউ করান। তো অবশ্যই হচ্ছে জয় আমার এইটাও বলে দিছে, আবার মানে হচ্ছে কি ঔষধ বাদ দিয়েন না, ঔষধের পাশাপাশি এই গার্লিক থাইমটা কন্টিনিউ করা। তো আমার আল্লাহর রহমতে 20 দিন কন্টিনিউ করার পরেই হচ্ছে আম্মুর প্রেশারটা কন্ট্রোলে চলে আসে। এবং আমি আমার জায়গা থেকে এই যে ফরএভারের গার্লিক থাইম আরো 2টা পারচেস করি আমার আম্মুর জন্য। তো এই যে আমি আমার জায়গা থেকে প্রোডাক্ট সম্পর্কে জানতেছিলাম, বা প্রোডাক্ট সম্পর্কে জানা শুরু করলাম, এবং প্রোডাক্টের সংস্পর্শে আসছি, আমার বাসায় প্রোডাক্টগুলো ইউজ করাইছি। আমরা অনেক ইফবিওরা, আমি আমার জায়গা থেকে খুবই দুঃখজনক ভাবে বলতে হয় যে অনেক ইফবিওরা দেখি যে হচ্ছে 2সিসি কমপ্লিট করার পরে প্রোডাক্টটারে অনেক বোঝা মনে করে, যে এত টাকা দিয়ে হচ্ছে 2সিসি কমপ্লিট করলাম। অনেক ব্যক্তি দেখি যে প্রোডাক্টে হাতই দেয় না, জিজ্ঞেস করি প্রোডাক্ট ইউজ করছেন? হ্যাঁ, এখন কম্বোতে হচ্ছে একটা টুথ জেল পায়, যে টুথ জেল আর এই যে লিপসটা ইউজ করছি ভাই, আর অন্য কিছুতে ভাই ওইভাবে তো আমার মনে হয় যে প্রয়োজন নাই। তো এই জায়গায় যদি আপনি আপনার জায়গা থেকে ভাই প্রোডাক্ট ইউজ না করেন, আমি আমার বাসায় ফরএভার ফাইবারের যে বেনিফিটটা পাইছি, আমার পার্সোনালি আমিও অনেক বেনিফিট পাইছি। তাইলে আমি আমার জায়গা থেকে যখন নিজে প্র্যাকটিক্যালি এই যে প্রোডাক্টের বেনিফিট গুলো আমি পাইলাম, তাহলে ভাই আমারে কি আর, যদি মনে করেন যে হাজার ব্যক্তি এসে ফরএভার সম্পর্কে নেগেটিভ কথা বলে, আমি কি আর বিশ্বাস করব? তাহলে আমরা আমাদের জায়গা থেকে 2সিসি কমপ্লিট করার পরে ভাবি যে এই যে 50,000 টাকা দিয়ে শুরু করছি, এই প্রোডাক্ট হচ্ছে আমি সুখে সাজাই রাখবো। আমার হচ্ছে আগে ইনকাম হোক, 50,000 টাকা ইনকাম হোক, এরপরে দেখা যাবে প্রোডাক্ট কি করা যায়। এবং হচ্ছে অনেক ব্যক্তি দেখি ফেসবুকে পোস্ট করে যে এই যে প্রোডাক্ট কেউ নিবে কিনা। ভাই আপনারা কি কোম্পানি বলছে যে এই প্রোডাক্ট আপনি বিক্রি করেন? কোম্পানি আপনার কি বলছে? ইউজ দ্য প্রোডাক্ট। আপনি নিজে যদি প্রোডাক্ট সম্পর্কে না জানেন, তাহলে আপনার ভিতরে কনফিডেন্স কিভাবে বাড়বে? আপনি জানেন যে হ্যাঁ আপনার পেস্ট, আপনার টুথ জেলটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড এর বেস্ট, কিন্তু আপনি নিজে ইউজ করলেন না, তাহলে আপনি কি বুঝলেন যে মানে ওয়ার্ল্ড যে বেস্ট, ওয়ার্ল্ড এর বেস্ট প্রোডাক্ট আপনার হাতে? আপনি দেখলেন, দেখে রাইখা দিলেন, তাইলে আপনি তো কিছুই বুঝলেন না। তো অবশ্যই আমাদের জায়গা থেকে এই যে থ্রিপির যে প্রোডাক্ট, প্রোডাক্ট সম্পর্কে আমার জানতে হইবে, প্রোডাক্ট ইউজ করতে হইবে, প্রোডাক্টের সংস্পর্শে আসতে হইবে। আর তারপরে মোস্ট যেই একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ফরএভারের মার্কেটিং প্ল্যান ভাই। এই ফরএভারের মার্কেটিং প্ল্যান আমি যতবার দেখি, ততবার আমার মনে হয় যে আমার একটা গুজবাম মানে গুজবাম দেয় আমার ভিতরে, যে হচ্ছে গিয়ে মানে আসলে আমি কোথায় আছি, কোন মার্কেটিং প্ল্যানে আছি। আর এই মার্কেটিং প্ল্যান যেই ব্যক্তি, মানে আসলে আমরা তো অনেক ব্যক্তি হচ্ছে মার্কেটিং প্ল্যানের ক্লাস দেয়, বা আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে মার্কেটিং প্ল্যান মানে ক্লাসটা করি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মার্কেটিং প্ল্যানটা যদি আসলেই একদম ভিতর থেকে ডিপলি ফিল করে বুঝতে পারি, মার্কেটিং প্ল্যান আমাকে কি দিচ্ছে, আমি কোথায় যাচ্ছি, আমার কেরিয়ারটা কোথায় যাচ্ছে, এখান থেকে কত টাকা ইনকাম করা পসিবল, ভাই ওই ব্যক্তিটা কোনোদিনও হরেবার ছাড়বে না, যে ব্যক্তিটা মার্কেটিং প্ল্যান বুঝছে। এইটা আমি বিলিভ করি। তো আমি আমার জায়গা থেকে মার্কেটিং প্ল্যান আমার একটা ফুয়েল হিসেবে কাজ করছিলাম। যে আমিও যখন শুরু করি, আমার ভিতরেও বারবার সোলোনেস, বা হচ্ছে কাজ করার জন্য একটু ডিমোটিভেট, এটা হইছে মাঝে মাঝে কাজ করার জন্য। তখনই আমি আমার জায়গা থেকে একটা ট্রিক্স খাটাইতাম। সেটা হচ্ছে গিয়ে, মানে এটা আমার একটা সিক্রেট, যে আমি আমার জায়গা থেকে যখনই আমার মনোবল একটু দুর্বল হয়ে যেত, তখনই একদম আমার সব কাজ কমপ্লিট করে আমি হচ্ছে কানে হেডফোন দিয়ে একদম নিরিবিলি একটা মানে আহ, পরিবেশে গিয়ে হচ্ছে গিয়ে মার্কেটিং প্ল্যানটা খুব সুন্দরভাবে দেখতাম। তখনই হচ্ছে গিয়ে আমার হচ্ছে আবার কাজের স্পিড আমি অটোমেটিক পেয়ে যাইতাম।
যে কি মানে যে আমি কেন কাজ করব না, আমি কোন প্ল্যাটফর্মে আছি, আমি এইখান থেকে ম্যানেজার হইলে, আমি এইখান থেকে যখন আস্তে আস্তে উপরে যাব, একটা সময় আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের অপরচুনিটি এই মার্কেটিং প্ল্যান আমার জন্য রাখছে। তাহলে আমরা যখন একটা এফবিও শুরু করব, অবশ্যই আমি মনে করি একটা এফবিওর প্রথমেই হচ্ছে মার্কেটিং প্ল্যানটা বোঝা উচিত। এবং একটা এফবিও যখন মার্কেটিং প্ল্যান না বুঝে কাজ করবে, সে তার জায়গা থেকে মোটিভেশনটা ধরে রাখতে পারবে না। তাহলে অবশ্যই আমি আমার জায়গা থেকে একটা এফবিও মার্কেটিং প্ল্যানটা আগে করব। তারপরে আমার জায়গা থেকে আমি ফরএভারের প্রোফাইল এবং প্রোডাক্ট সম্পর্কে যেটা বলছি, এগুলো তোমাদের অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এই তিনটা বিষয় ক্লিয়ার থাকেন ভাই, ভাই আপনারা যদি বিশ্বাস করেন, আপনারা যদি হাজার হাজার ব্যক্তি এসে বলে ফরএভার সম্পর্কে নেগেটিভ কথা, আপনি কখনো হচ্ছে ওই নেগেটিভ বিষয়ে আপনার কানেই লাগবে না। আপনার হচ্ছে তখন, আমার তখন মুসকি মুসকি হাসি পায়, আমি খুব ভিতর থেকে হাসি। মানুষের সামনে আমার তো যদি কেউ নেগেটিভ কথা বলে, তার সামনে মানে মানে হাসি দিলে সে তো আবার মানে হয়তো ভাবতে পারে যে তারে মানে অপমান করতেছি। তো আমি আমার জায়গা থেকে অলওয়েজ কুল থাকি, এবং মানে খুব আমার ভিতর থেকে খুব হাসি পায় যে যদি আমার কেউ ফরএভার সম্পর্কে নেগেটিভ জ্ঞান দেয়। তো তারপরে আমাদের নতুন একটা এফবিওর কি করা উচিত, আমাদের যেহেতু এই যে 5 তারিখে আমাদের বিওপি শুরু হচ্ছে, তো আমি আমার জায়গা থেকে একটা ব্যক্তির সাথে কিভাবে অপরচুনিটি নিয়ে কথা বলবো, এইটার জন্য আমার ইনভাইটেশনের চমৎকার কিছু আমাদের ক্লাস আছে, ইনভাইটেশন মিস্টেক। তো এই ক্লাসগুলো এবং হচ্ছে আব্দুল্লাহ মাহাদি বসের ইনভাইটেশন নিয়ে একটা ক্লাস আছে, আপনারা হচ্ছে এই ইনভাইটেশনের ক্লাসটা করবেন। তারপরে হচ্ছে আমাদের আরো জানা উচিত ফলো আপ কিভাবে দিতে হয়, এবং হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং। আপনি আপনার জায়গা থেকে অবজেকশন হ্যান্ডেলিং এর ক্লাসটা যত বেশি করবেন, বিলিভ করেন ভাই, আপনার জায়গা থেকে ফরএভারের সম্পর্কে নলেজ আরো বাড়বে। আমি আমার জায়গা থেকে ওই যে প্রগ্রেসিভ ক্লাবের ইউটিউব চ্যানেলে একটা এই অবজেকশন হ্যান্ডেলিং এর মেহেদী হাসান আরিফ বসের একটা ক্লাস আপলোড করা আছে। ওইটা আমি আমার জায়গা থেকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার হইলেও দেখি। ওইটা দেখলে হচ্ছে আমি আমার জায়গা থেকে ফরএভার সম্পর্কে মনে হয় যে আবার নতুন করে জানি। তো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে প্রতিটা এফবিও সাকসেস হওয়ার জন্য এই নিজের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে হইবে, দেন আপনি সাকসেস অবশ্যই হবেন। আচ্ছা, তারপরের যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা হচ্ছে স্টে কনসিস্টেন্ট, ধারাবাহিক থাকুন। আপনি আপনার জায়গা থেকে এই যে বিজনেসটা শুরু করছেন, আপনি আপনার জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস দিলেন। হ্যাঁ, এখন ট্রেনিং প্রোগ্রাম করতেছেন, তো 1 মাস গেল, তারপরে সেকেন্ড মাসে গিয়ে আপনি স্লো হয়ে যাবেন না। সেকেন্ড মাসে গিয়ে আপনি আপনার জায়গা থেকে বা যে আমি তো হচ্ছে গিয়ে এই প্রোগ্রাম গুলো করছি, বা হচ্ছে আমার কাজ একটু কম হইতেছে, এই জন্য আপনি আপনার জায়গা থেকে ধারাবাহিকতাটা কখনোই বন্ধ করবেন না। আমাদের এখানে প্রথম পয়েন্টটা কি আছে, শো আপ এভরিডে ইভেন হোয়েন ইউ ডোন্ট ফিল মোটিভেট। মানে প্রতিদিন কাজ করুন, এমনকি যখন আপনার মনোবল কম থাকে। মানে যখন আপনার মনোবল একটু কম থাকবে, আপনার হচ্ছে গিয়ে কাজ করার জন্য আপনি একটু মানে একটু স্লো হয়ে যাচ্ছেন, ওই দিনটাও হচ্ছে আপনি আপনার জায়গা থেকে ধারাবাহিক থাকেন, কনসিস্টেন্ট থাকেন। আপনি যে যে ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্টের কথা যেটা বলছে, আমি আমার জায়গা থেকে আব্দুল্লাহ মাহাদি বসের যেই কথাটা অলওয়েজ মানছি, এখনো মানি। 95% লার্নিং, আমি বিলিভ করছি যে আমার আর্নিং অবশ্যই হবে, মার্কেটিং প্ল্যান যেহেতু আমি বুঝছি। আমি আমার জায়গা থেকে যেই দিন আমার কাজের আমি কম গতি পাইছি বা আমার একটু খারাপ লাগা কাজ করছে, ওই দিনও আমি আমার জায়গা জায়গা থেকে ধারাবাহিক ছিলাম। তারপরের পয়েন্টটা হচ্ছে কনসিস্টেন্সি টার্নস এ স্মল এফোর্ট ইনটু বিগ সাকসেস। ধারাবাহিকতা বা ধারাবাহিকভাবে ছোট ছোট প্রচেষ্টা একটা বড় সাফল্যে রূপান্তরিত হয়। এই যে আমি আমার জায়গা থেকে প্রতিদিন স্কিল ডেভেলপমেন্ট বা নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমি আমার জায়গা থেকে ফরএভার সম্পর্কে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে রিসার্চ করছি, এই যে আমার ছোট ছোট প্রচেষ্টা ছিল, এই প্রসেসটার ছোট একটা ফল, মানে আমি আমার সফলতার কেবল শুরুর একটা ধাপ, ম্যানেজার ডেজিগনেশনে কিন্তু অলরেডি চলে আসছি। তো আমিও আমার জায়গা থেকে যদি এই কনসিস্টেন্সি বজায় রাখতে পারি, তাইলে আমি একদিন বাংলাদেশ এবং হচ্ছে পুরো বিশ্ব হচ্ছে রাজ করব, এটা আমি বিলিভ করি। যদি যদি আমি আমার জায়গা থেকে কম্পাউন্ড ইফেক্টটা বুঝতে পারি। তো তারপরের পয়েন্টটা হচ্ছে ডোন্ট স্টপ হোয়েন ইটস স্লো, রেজাল্ট টেক টাইম। গতি ধীর হলে থেমে যাবেন না। মানে এইটা হচ্ছে আমরা অনেক এফবিও একটু একটা মাস ইনভাইট দিলাম, 2-4টা না শুনলাম,
এরপরে হচ্ছে একদম মানে তারে হচ্ছে গিয়ে মোটিভেশন দেওয়া দিয়েও হচ্ছে কি আর কাজ হয় না। মানে সে যে আসলে কি লক্ষ্য নিয়ে আসছে এইটাই সে বুঝে না ভাই। তো আমি আমার জায়গা থেকে একটা জিনিস বুঝি যে ভাই আপনি দেখেন, আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি ভাই। আমি কি জন্মের পরেই কি আমি এই ইঞ্জিনিয়ার হয়ে গেছি? আমি আমার জায়গা থেকে এখানে কি প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, তারপর হচ্ছে ভার্সিটি লেভেল শেষ করি তো আজকে ইঞ্জিনিয়ার। তাহলে আমি আমার জায়গা থেকে এই যে আমার আব্বু আমার জন্য এত এত ইনভেস্ট করলো আমার পড়াশোনার পিছনে, তারপরে হচ্ছে আমি এই যে 12-13 বছর হচ্ছে পড়াশোনা করার পরে তারপরে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে হচ্ছে একটা জব পাইছি। তাহলে এখন আমি এই যে আমার একটা ইঞ্জিনিয়ার ডেজিগনেশন বা হচ্ছে একটা ছোট চাকরির জন্য যদি এত এত সময় দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি একটা পরিচয় বহন করতেছি বা একটা ইনকামের জায়গায় আসছি, তাও হচ্ছে এই যে যদি ওইভাবে হিসাব করি খুবই কম 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 ইনকাম। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই ফরএভারটা শুরু করি। মানে ভাই আমি বুঝি না আপনারা হচ্ছে কি মাত্র 1 মাস 2 মাসে কিভাবে হতাশ হয়ে যান। ভাই একটা কেরিয়ার এখানে, ভাই একটা কেরিয়ার মানে কি আপনি বুঝতেছেন? একটা কেরিয়ারে সাকসেস হইতে হলে অবশ্যই তো আপনার সময় দিতে হইবে। তাহলে আপনি যদি সময় না দেন, আপনি যদি এই যে এক এক মাস কাজ করে দুইটা ব্যক্তির ইনভাইটেশন দিয়ে তারপরে বলেন যে ভাই এই কাজ আমার দ্বারা না, এটা আমার দ্বারা হবে না, তাহলে হচ্ছে তো ভাই আসলেই হবে না। আপনি আপনার জায়গা থেকে যখন আপনার কাজটা স্লো হইতেছে ওই মুহূর্তে ভাই আপনি বেশি বেশি মার্কেটিং প্ল্যান দেখেন, আপনি বেশি বেশি ফরএভার নিয়ে রিসার্চ করেন, আপনি বেশি বেশি হচ্ছে গিয়ে আপনার স্কিল ডেভেলপমেন্টে ধারাবাহিক হন ভাই। আপনি যদি, আমি বিলিভ করি যে এই ব্যক্তি ফরএভারে সময় দিবে, পরিশ্রম দিবে, ফরএভার মানে কখনো তারে হচ্ছে নিরাশ করবে না ভাই। আমি আমার জায়গা থেকে এই যে একটা জব জব সেক্টরে আসি, আমি জানি ভাই এই যে জব সেক্টরে একটা ডেজিগনেশনে আসার জন্য বসের সাথে তেলবাজি করে চলতে হয়। তারপরে হচ্ছে আরো অনেক ভাই টক্সিক একটা এই যে রাজনীতি চলে মানে জব সেক্টরে, বিশেষ করে কোম্পানি জবগুলোতে। তো তাইলে হচ্ছে কি আমি একটা অ্যাচিভমেন্টে আমার ডেজিগনেশন মানে আসার জন্য আমার কত কিছু করা লাগতেছে। কিন্তু ফরএভারে কি হচ্ছে ভাই, আপনি 10 সিসি অ্যাচিভ করতেছেন, আপনাকে কিন্তু সুপারভাইজার দিয়ে দিতেছে, বলতেছে না যে তুমি 5 জন পারবে 10 জন পারবে এর বেশি পারবে না। তাহলে এইরকম একটা কেরিয়ার, এইখান থেকে আব্দুল্লাহ আল মাহাদি বস আজকে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করতেছে, জয় রয় এত টাকা ইনকাম করতেছে, অনুপ রয় এত টাকা ইনকাম করতেছে। তাহলে কি ভাই মার্কেটিং প্ল্যান তাদের জন্য এক আর আপনার জন্য আলাদা? তাহলে ওই ব্যক্তিগুলো কি একদিনে আইসেই এত লাখ টাকা ইনকাম করছে? অবশ্যই তারা একদিন ইনকাম করে নাই, তারা তাদের জায়গা থেকে ধারাবাহিক ছিল বিধেই আজকে পারছে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে কেন স্লো হয়ে যাব? তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই স্লো না হই ভাই। আমি আরেকটা বিষয় শেয়ার করি, আমি যেহেতু জব সেক্টরে আছি, ইন্ডাস্ট্রি লেভেলে জব করি, ভাই বিশ্বাস করেন এত এত গ্রাজুয়েশন কমপ্লিট করা লোকজন বা ছেলেপেলেরে দেখতেছি যে ভাই অপারেটরের কাজ করতেছে 10-12 লাখ টাকা স্যালারিতে। এটা দেখলে মাঝে মাঝে হচ্ছে আমার নিজের কাছে অবাক লাগে, যা মানে যে কি একটা মানে অবস্থা জব সেক্টরে। মানে এত এত পরিশ্রম করে এত এত টাকা খরচা করে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এখন আইসা দেখি বস্তা টানতেছে, ফ্যাক্টরিতে আইসা কেমিক্যালের বস্তা টানতেছে, অপারেটরের কাজ করতেছে, কেমিক্যাল গলাইতেছে। তাহলে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে ফরএভারের কেরিয়ারটা কেউ বুঝতে মানে যে যে ব্যক্তিটা বুঝতে না পারবেন ওই ব্যক্তিটার মতো বোকা আর কেউ নাই। তো তারপরে 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফলো দি সিস্টেম, ট্রাস্ট দি প্রসেস। সিস্টেম অনুসরণ করুন এবং প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখুন। এটার দ্বারা আমি এটা বুঝাইছি যে হচ্ছে কি এই যে আপনি কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতার যে যে প্রসেসটা বা কম্পাউন্ড ইফেক্টের যে প্রসেসটা, আপনি এই সিস্টেমটাকে বিশ্বাস করেন ভাই, এই সিস্টেমটা ফলো করেন এবং এই প্রসেসটারে ট্রাস্ট করেন ভাই। কম্পাউন্ড ইফেক্টে আপনি যদি ধারাবাহিকভাবে কাজ করে যান ভাই, সাকসেস টুডে অর টুমরো আসবেই আসবে। তারপরে সর্বশেষ যে পয়েন্টটা, উইনার্স আর নট স্পেশাল, বিজয়ীরা বিশেষ কেউ না। আব্দুল্লাহ আল মাহাদি বিশেষ কেউ ছিল না। তারপরে এই যে জয় রয় অনুপ রয় এরা বিশেষ কেউ ছিল না। তারা আজকে বিশেষ বা হচ্ছে এই যে বিখ্যাত তারা হচ্ছে এটা কিভাবে হচ্ছে, দে আর কনসিস্টেন্স, তারা শুধু ধারাবাহিক ছিল বিদয়ে আজকে একটা আব্দুল্লাহ আল মাহাদি তৈরি হয়েছে, আজকে একটা অনুপ রয় তৈরি হয়েছে, আজকে একটা জয় রয় তৈরি হয়েছে। তো এইখানে আপনিও আজকে একজন খুবই সাধারণ একটা ব্যক্তি, আপনিও আজকে একটা 2 সিসি কমপ্লিট করে একটা অর্ডিনারি পিপল ভাই। কিন্তু আপনি যদি এই যে এই প্রসেসটা ধারাবাহিকতার যে প্রসেসটা যদি মেনটেন করতে পারেন,
আপনিও একদিন অসাধারণ, আপনিও একদিন এক্সট্রাঅর্ডিনারি হবেন। ভাই আমি মেহেদী হাসান সৌরভ, আমি এই প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হওয়ার পরে আমার কথা বলার স্কিল, ভাই নেটওয়ার্ক মার্কেটিং শুধু ইনকাম দেয় না, নেটওয়ার্ক মার্কেটিং আমি মনে করি যে আমার হচ্ছে অনেক, আমার শুধু এই যে ইনকামের ক্ষেত্রে না, আমার আমার লাইফে অনেক ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে, যেটা আমি প্রোগ্রেসিভ ক্লাবের উপরে চিরকৃতজ্ঞ যে এরকম একটা প্ল্যাটফর্ম আমি পাইছি। আমি আগে হচ্ছে, যেহেতু আমি একটা জবেও আছি, আমার একদম হায়ার অথরিটি থেকে একদম মানে বটম লেভেল পর্যন্ত কাজ করা লাগে, মানে হচ্ছে লেবার লেবার ফাংশন হতে আমার কাজ করা লাগে। তো আমি যখন আগে হায়ার অথরিটির সাথে মিটিং এ বসতাম, আমার খুব মানে একটু আনইজি ফিল হইতো, একটু নার্ভাস থাকতাম। কিন্তু এই যে নেটওয়ার্ক মার্কেটিং বা ফরেভারের সাথে যুক্ত হই, প্রোগ্রেসিভ ক্লাবের চমৎকার ট্রেনার প্যানেলদের ট্রেনিং দেখি, এই যে ফিজিক্যাল প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করি, তো আমার জায়গা থেকে আমার কনফিডেন্স এখন এত বিল্ড আপ হয়েছে। তো এখন আমি আমার এই যে পার্সোনাল যে জব সেক্টরটা আছে ওইখানেও এখন আমি 100% মানে কনফিডেন্সের সহিত সবকিছু করতে পারতেছি। তো অবশ্যই ভাই, আপনারা সাকসেস হইতে হইলে ধারাবাহিকতা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার জায়গা থেকে ধারাবাহিক থাকতে পারেন, আপনার ইনকাম শূন্য কোনো সমস্যা নাই, আপনি আপনার জায়গা থেকে ধারাবাহিক থাকেন, ডেফিনেটলি মানে নেক্সট ম্যানেজার আপনি, ডেফিনেটলি মানে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের নেক্সট স্টার আপনি। তো তারপরে হচ্ছে সাম অ্যাডভাইস, কিছু পরামর্শ। ওই যে প্রথম পয়েন্টটাই হচ্ছে গিয়ে ফোকাস অন লার্নিং বিফোর আর্নিং। আয়ের আগে শেখার উপর গুরুত্ব দিন, মানে এটা হচ্ছে কি অলরেডি আমি আলোচনা করছি, তারপরে হচ্ছে আমি এখানে এই স্লাইডেও রাখছি, কারণ এই জিনিসটা হচ্ছে আমি একদম মেনটেন করছি। আমার আপলাইন লিডার, আমার মেন্টর, ওই ব্যক্তিরা জানে যে আমি আমার জায়গা থেকে ইনকামের দিকে কতটুকু ফোকাস দিছিলাম। আমি অলওয়েজ জয়রে বলতাম যে জয়, আমার ইনকাম দরকার নেই, আমার ইনকাম আপাতত দরকার নেই, আমি মার্কেটিং প্ল্যান বুঝি। আমি তো হচ্ছে কি এখন যেটা আসবে ফরএভার থেকে, এটা তোমার চা নাস্তার বিল, আমার তো ইনকাম শুরু হবে ম্যানেজার হওয়ার পরে। তাহলে আমি আমার জায়গা থেকে কিন্তু প্রথমেই আমার ইনকামের দিকে আমি ফোকাস দেই নাই, আমি আমার জায়গা থেকে লার্নিং এ ফোকাস দিছিলাম ভাই। তো অবশ্যই আহ, মানে ইনকামের আগে বা আয়ের আগে শেখার উপর গুরুত্ব দিন। তারপরে হচ্ছে লেট গো অফ শর্টকাট মেন্টালিটি। এই জায়গাটা আমরা প্রতিটা ব্যক্তি আইসাই হচ্ছে গিয়ে খুব শর্টকাটে সফল হইতে চাই, ভাই এই মানসিকতাটা ছেড়ে দিন ভাই। এবং হচ্ছে গিয়ে ফোকাস অন লং টার্ম অ্যাপ্রোচ, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দিন। ভাই আপনি আজকে টুসিসি কমপ্লিট করছেন, যেই ব্যক্তি ডিসেম্বর মাসে টুসিসি কমপ্লিট করছেন, ওই ব্যক্তিও হচ্ছে গিয়ে একটা লং মাইন্ডসেট নেন, যে 1 বছর 2 বছর ভাই, এই যে আমি একটা কথা বললাম, আজকে আমি ইঞ্জিনিয়ার, আজকে আমি 12-13 বছর পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছি, তাহলে আপনি এইরকম একটা লাখ টাকা ইনকামের একটা কেরিয়ার সাথে যুক্ত আছেন, মানে এইখান থেকে লাখ টাকা ইনকামের সুযোগ আছে। এই যে একদল ব্যক্তি লাখ টাকা ইনকাম করতেছে, এটা কোনো গল্প না, এটা কোনো গসিপ না ভাই, এটা হচ্ছে গিয়ে রিয়েল। এই প্ল্যাটফর্ম টাকা দেয়। তো এইটা যদি আপনি বুঝেন, আপনার যদি এই মার্কেটিং প্ল্যানটা বুঝেন, তখন আপনি আপনার জায়গা থেকে একটা লং মাইন্ডসেট নেন, আমার যদি এখান থেকে 1 টাকাও ইনকাম না হয়, আমি আমার জায়গা থেকে মিনিমাম 1 বছর বা 2 বছর এই ফরএভার থেকে আর ছাড়তেছি না, আমি জাস্ট শিখে যাব, শিখে যাব। দেন হচ্ছে গিয়ে দেখেন আপনার আহ, মানে যে কিভাবে গ্রোটা হয়। জাস্ট লং একটা মাইন্ডসেট প্রয়োজন আমাদের। এই লং মাইন্ডসেট এইরকম না যে আমি হচ্ছে কি ঠিক আছে তাইলে আমি হচ্ছে গিয়ে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে আসি, গ্রুপগুলোতে আসি, হ্যাঁ থাকি, যেহেতু বলছে আমার মেন্টর বা আমার আপলাইন যেহেতু বলছে একটা লং মাইন্ডসেট নিয়ে থাকতে, তাইলে আমি 1 বছর থাইকে দেখি ভাই। ওইরকম এক বছর থাকলে আবার হবে না ভাই। এই যে আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট, এই সব কিছু মেনটেন করে আপনি তারপরে আপনি 1 বছর থাকেন, দেখেন না আপনার পরিবর্তনটা কিভাবে হয়। তারপরে সর্বশেষ যে পয়েন্টটা, কনসিস্টেন্ট এফোর্ট, ধারাবাহিক প্রচেষ্টা অসাধারণ ফল বয়ে নিয়ে আসে। ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যান, অবশ্যই হচ্ছে অনেক বড় কিছু হবে। তারপরের যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে, আমি আমার জায়গা থেকে এই জিনিসটা এখনো ফলো করি এবং আজীবন ফলো করব, রেসপেক্ট ইউর আপলাইন। তো এইখানে প্রথম পয়েন্টটা যেটা হচ্ছে স্টে কানেক্টেড উইথ ইউর আপলাইন। ভাই আমি যখন টুসিসি কমপ্লিট করি, আমার জায়গা থেকে আমি অনেক স্লো হয়ে গেছি। এই যে আমি এতক্ষণ যে বললাম, টুসিসি করার পরেই আমার ফ্রেন্ড সার্কেল থেকে একটা নেগেটিভিটি বা হচ্ছে গিয়ে আমার আশেপাশের ব্যক্তিদের কাছ থেকে নেগেটিভিটি, বা এটা কিন্তু আমি যখন নতুন, তখন কিন্তু আমি মেহেদি কিছুই জানি না ফরএভার সম্পর্কে। তাই আমি আমার জায়গা থেকে ওই মুহূর্তে কিভাবে ঠিক ছিলাম, আমি স্টে কানেক্ট উইথ ইউর আপলাইন, মানে আমি আমার
আপলাইনের সাথে অলওয়েজ কানেক্ট ছিলাম, দিনে 3 বার 4 বার ফোন দিতাম। প্রথম অবস্থায় রাত্রে মানে এমন একটা দিন নাই যে তার সাথে আমি কথা না বলছি। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে একটা ভুল করেন, 2CC কমপ্লিট করার পরে আপলাইন ফোন না দিলে অনেক ডাউনলাইন দেখি কোনো খবর থাকে না। তারপরে ফোন দিলে বলে ভাই আপনি তো ভুলে গেছেন, ফোন দেন না। ভাই কেন আপনি আপনার আপলাইন ফোন দিবে? বিজনেসটা আপনি আপনার জন্য শুরু করছেন না? আপনি নিজ থেকে আপলাইনে খুঁজে নেন ভাই, কারণ বিজনেসটা আপনার। তাহলে আপনি যখন আপনার আপলাইনের সাথে কানেক্ট থাকবেন, অবশ্যই দেখবেন আপনি নেগেটিভ কথা এগুলো আপনার কাছে আর কিছুই মনে হবে না। আমি আমার জায়গা থেকে জয়ের সাথে, মানে আমার আপলাইন, আমার জায়গা থেকে আমার যখন সোলোনেস আসছে আমি ওই ব্যক্তিটারে ফোন দিছি, বিশ্বাস করেন ভাই, ওই ব্যক্তিটা আমার কাছে একটা ম্যাজিশিয়ান। আমি তারে ফোন দিলেই আমার হচ্ছে অটোমেটিক মন ভালো হয়ে যায়। সেটা হোক আমার বিজনেসের ক্ষেত্রে, আমি যদি আমার পার্সোনাল কোনো সমস্যা হয়ে থাকি, মানে এখন এমন একটা তার সাথে আমার কমিউনিকেশন বা তার সাথে আমার এমন একটা সম্পর্ক বা বোঝাপড়া হয়ে গেছে, যদি আমি আমার জব সেক্টর নিয়ে, আমি আমার পার্সোনাল মানে কোনো প্রবলেম নিয়েও তার সাথে একটু কথা বলি, মানে কেমন যেন তার সাথে শেয়ার করলেই মনে হয় আমার সমাধান হয়ে গেছে। তাহলে আপলাইনের সাথে আমার ওইরকম একটা বোঝাপড়া একটা তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি হবে ভাই? প্রতিদিন কানেক্ট থাকেন আপলাইনের সাথে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই রেসপেক্ট ইউর আপলাইন। এখানে অনেক ব্যক্তি শুরু করে 1 মাস 2 মাসে দেখি যে সুপারভাইজার হয়ে যায়, তারপরে তাদেরকে অনেক বড় লিডার মনে করে, তারপরে হচ্ছে তাদের আপলাইন রে হচ্ছে গিয়ে মানে আহ আহ, ই করে, মানে ক্রস করে হচ্ছে গিয়ে সে নিজে প্ল্যান সাজাইতে চেষ্টা করে। ভাই এখানে হচ্ছে গিয়ে একজন মেন্টর বা আপনার সিনিয়র আপলাইন ব্যতীত আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। ওই ব্যক্তিটা আপনার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, সে আপনার থেকে একদিনের এক্সপিরিয়েন্স হইলেও সে এক্সপিরিয়েন্স। তো আমি আমার জায়গা থেকে আমি আমার আপলাইনদের কিভাবে রেসপেক্ট করি হালকা একটা গল্পের মাধ্যমে বলি, মানে গল্প বলতে হচ্ছে সত্যি কথার মাধ্যমে, মানে এটা এটা সত্য গল্প। যে আমি রাইট নাও ম্যানেজার হওয়ার মানে 1 মাস আগে বা এখনো, আমার যদি একটা প্রোডাক্টও সেল হয়, আমি জয়ের সাথে শেয়ার করি যে জয়, এরকম একটা প্রোডাক্ট সেল হচ্ছে বা এরকম একটা টাকা আসছে, এখন এটা কি আমি কি করবো কিনা। আমি জানি সে আমার অবশ্যই হ্যাঁ বলবে, কিন্তু তারপরও আমি আমার জায়গা থেকে তারে আগে বলি, তার পারমিশন ছাড়া আমি এখনো মেহেদি একটা এদিক থেকে ও মানে ওই দিকে কোনো কাজ করি না। একটা যদি টিমে একটা কোনো ঝামেলা বা হচ্ছে ঝামেলা বলতে হচ্ছে কি, যদি একটা এফবিও যদি কোনো সমস্যা হয়, তা আমি নিজেই জানি যে এটা হচ্ছে এইভাবে সমাধান হয়ে যাবে, তারপর আমি আমার মেন্টর বা আমার আপলাইন যাকে ফোন দেই যে জয় এটা এইরকম মানে হয়েছে, এখন এটাকে এইভাবে করব। তো এই যে আমি আমার জায়গা থেকে মানে যে এই যে আমার আপলাইনের রেসপেক্ট করি, জয় কিন্তু আমার থেকে বয়সে জুনিয়র, কিন্তু সে কোনোদিনও বলতে পারবে না যে মেহেদি ভাই আমার সিনিয়র, মানে সিনিয়র, কিন্তু সে কোনোদিনও আমার রেসপেক্টের জায়গায় 1% ঘাটতি রাখছে। আমি আমার জায়গা থেকে বিলিভ করি আপনি যদি আপনার জায়গা থেকে এই লেগেসিটা মেনটেন করতে পারেন যে আপলাইন রে সম্মান, প্রতিটা আপলাইন রে, হ্যাঁ আপনার সরাসরি আপলাইন রে সম্মান করতে হবে এবং প্রতিটা আপলাইন রে সম্মান করতে হবে। তো আপনি যদি রেসপেক্ট রাখতে পারেন, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে আপলাইন কেন্দ্রিক আরো বেশি সাপোর্ট পাবেন বা সাপোর্ট তো এমনিতেই পাবেন। তো এটাও একটা মানে সাকসেসের একটা সিক্রেট, এই যে আপনার সাথে অলওয়েজ কানেক্ট এবং রেসপেক্ট। আচ্ছা, সর্বশেষ একদম আলোচনার শেষে চলে আসছি আমি। জাস্ট বিলিভ ভাই, এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি অবশ্যই মানতে হবে। জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, জাস্ট বিলিভ ইন ইউর কমিউনিটি, জাস্ট বিলিভ ইন ইউর কোম্পানি, অ্যান্ড ফাইনালি জাস্ট বিলিভ ইন ইউর মেন্টর অ্যান্ড আপলাইন। আপনি আপনাকে বিশ্বাস করেন ভাই। ভাই যেই ব্যক্তি নিজের বিশ্বাস না করতে পারে, ওই ব্যক্তি কখনোই শুধু ফরেভার না, জীবনে সাকসেস হইতে পারবে না ভাই। তাহলে আমি মেহেদি পারবো, আমার পারতে হইবে, আমার এই বিশ্বাস ছিল। এবং হচ্ছে এই বিশ্বাসটা অবশ্যই আমার এই প্রোগ্রেসিভ ক্লাব কমিউনিটির উপরেও ছিল 100%। এই প্রোগ্রেসিভ ক্লাব কমিউনিটি আমি বিশ্বাস করি যে সাকসেসফুল ব্যক্তি তৈরির আতুর ঘর। এই প্রোগ্রেসিভ ক্লাব থেকে সাকসেসফুল ব্যক্তি তৈরি হয়, এখান থেকে মানে স্টার তৈরি করে। তারপরে জাস্ট বিলিভ ইন ইউর কোম্পানি, আপনি ফরএভারকে বিশ্বাস করেন। ফাইনালি আপনি আপনার জায়গা থেকে জাস্ট বিলিভ ইন ইউর মেন্টর অ্যান্ড বিলিভ ইন ইউর আপলাইন। আপনি আপনার জায়গা থেকে যেই ব্যক্তিটার হাত ধরে শুরু করছেন ওই ব্যক্তিটারে বিলিভ করেন, এবং হচ্ছে আপনি আপনার সিনিয়র মেন্টর বা মেন্টরে বিলিভ করেন। ভাই ঠকবেন না, আমি বিশ্বাস করি, আমি মেহেদি ঠকি নাই। আমি বিশ্বাস করছি ভাই। আমি একটা কথা যদি বলি, আমি আমার জায়গা থেকে আহ, যখন 2CC কমপ্লিট করি, আমি রেকর্ড ক্লাস করে 2CC কমপ্লিট করি, আপনাদের মতো এত রিসার্চ আমি করি না, জাস্ট আমি জয়রে বিশ্বাস করছিলাম। আমার এলাকার ছোট ভাই, এর বিশ্বাস আমি কেন করব না? এই ব্যক্তিটা আমি ফেসবুকে ফলো করি, এ এত এত কিছু করতেছে, তাইলে হচ্ছে গিয়ে কেন আমি এই ব্যক্তিটার বিশ্বাস করব না?
আমি কিন্তু ক্লাসগুলো ভালোভাবে করিও নাই, বলে জলে বলছি যে হ্যাঁ আমি ক্লাস করছি। ভাই কি করতে হবে তুমি আমার বলো এখন, কত টাকা কিভাবে কি করতে হবে। তাহলে ওই যে প্রথম দিন থেকে আমি জয়রে বিশ্বাস করছি, প্রগ্রেসিভ ক্লাবে বিশ্বাস করছি, ফরএভারে বিশ্বাস করছি, আমি মেহেদি বিশ্বাস করে ঠকি নাই। তো এইখানে কোনো ব্যক্তি বিশ্বাস করে ঠকবেন না। জাস্ট বিলিভ অ্যান্ড অ্যাচিভ। বিশ্বাস করুন এবং অর্জন করুন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এতক্ষণ আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। তো আমার হচ্ছে গিয়ে অলরেডি স্লাইড ভিত্তিক আলোচনা শেষ। তো স্লাইডের বাইরেও আমার কিছু কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেটা হচ্ছে গিয়ে আমি আমার জায়গা থেকে আরো কিছু জিনিস হচ্ছে মেনটেন করছিলাম, যেটা আহ, একদমই বলতে হয় আমি আমার জায়গা থেকে। আমার যেহেতু বাবা নাই, আমি হচ্ছে গিয়ে অলওয়েজ আমার আম্মুর সাথে, মানে আমার আম্মুর হচ্ছে আমার আম্মি ডাকি। তো আমি আমার আম্মির অলওয়েজ প্রতিদিন প্রতিদিন ফোন দিয়ে বলি যে আম্মি আমার জন্য হচ্ছে দোয়া করবেন। এবং হচ্ছে আহ মা বাবা তো অবশ্যই দোয়া করে। তো আমার আম্মি মাঝে মাঝে আমার উপর বিরক্ত হয়ে যায়, এই তোরে কি আমি দোয়া করি না, তুই প্রতিদিন একই কথা বলস। আমি বলি যে না, তারপরে দোয়া করবেন। তো সাকসেস হওয়ার জন্য ভাই হ্যাঁ অবশ্যই সবকিছু মেনটেন করব, কিন্তু আমি বিশ্বাস করি আমি আজ মুসলমান হিসেবে প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম, আল্লাহর কাছে প্রার্থনা করতাম। তারপরে হচ্ছে গিয়ে আরো যে জিনিসটা করতাম সেটা হচ্ছে আমার আম্মুর কাছে বা আম্মির কাছে প্রতিদিন দোয়া চাই। এখনো দোয়া চাই, আম্মি আমার জন্য দোয়া করবেন। তো এই যে আমার মায়ের দোয়া, এটাও হচ্ছে কি আমার জন্য অনেক বড় একটা টনিক, বা হচ্ছে কি আমার সাকসেস অন্যতম একটা মানে কারণ। আমার মা যদি আমার এই দোয়া না করতো আমি কখনোই হচ্ছে সাকসেস হইতে পারতাম না। আমি এজ এ মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজটা মেনটেন করতে মাঝে মাঝে মিস হয়ে যায়। কিন্তু আমি আমার জায়গা থেকে যখনই আমার স্লোনেস আসছে, কাজে দেখছি একটু আমার বিজনেস খারাপ যাচ্ছে, আমি সাথে সাথে হচ্ছে গিয়ে মানে ইবাদত, নফল নামাজ বা হচ্ছে গিয়ে এরকম কিছু একটা মেনটেন করতাম। আল্লাহর কাছে চাইতাম যে হ্যাঁ আমার সাকসেস হওয়ার জন্য এটা আহ, যেহেতু সৃষ্টিকর্তার কাছে চাইলে আমি কখনো ব্যর্থ হব না। তো আমি আমার জায়গা থেকে এই জিনিসগুলো ফলো করার মাধ্যমে আজকে আমি মেহেদী হাসান সৌরভ আল্লাহর রহমতে সফলতার শুরুর ধাপে আইসা পৌঁছাইছি। ইনশাল্লাহ আমি বিলিভ করি আমার মেন্টর, আমার আপলাইন লিডার জয় রয় এবং হচ্ছে প্রগ্রেসিভ ক্লাবের সকল লিডাররা যদি আমার সাথে থাকে, আমি মেহেদী একদিন অবশ্যই বিশ্ব জয় করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। তো আহ মাহাদি ভাই, আমার হচ্ছে গিয়ে এইটুকুই বলার ছিল। আমার আলোচনা এই পর্যন্তই। জি, অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান সৌরভকে। আজকের প্রোগ্রামটা আমি জানি না, আমি স্টিল এক জায়গাতে বসে পুরো প্রোগ্রামটা রিসিভ করেছি, অ্যান্ড ট্রাস্ট মি অ্যান্ড বিলিভ মি, আমার নিজেরও অনেক 26 সালের একটা এনার্জি যেটা দরকার, আই আই থিঙ্ক আজকের প্রোগ্রাম থেকে আমি সেটা পেয়ে গিয়েছি। অ্যান্ড আশা করি আপনারাও সেটা পেয়ে গিয়েছেন। বিকজ নেগেটিভিটি কিভাবে অ্যাভয়েড করতে হবে এটা কিন্তু বারবার ওর আলোচনার মধ্যে আজকে উঠে এসেছে। আমি বলেছিলাম শুরুতে যে 10 মাসে ম্যানেজার হয়েছে, অনলি 10 মান্থ। আমাদের অনেক এফবিওদের 10 মাস লাগে শুধুমাত্র পজিটিভ হতে, যে আমি বিজনেসটা করব কি করব না। তার মানে একটা বিষয় যে সে বিজনেসটা শুরু থেকে তার আপলাইন তাকে যেভাবে গাইডলাইন দিয়েছে সেটাকে ফলো করেছে, সেটাকে মেনেছে, সেটাকে শুনেছে, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট, যে সে কত দ্রুত নিজেকে এখানে ডেভেলপ করে ফেলেছে। সো প্রাউড অফ ইউ। আশা করি প্রোগ্রেসিভ ক্লাব আরও একজন দুর্দান্ত ট্রেনার, সাকসেসফুল লিডার পেতে যাচ্ছে, পেয়ে গিয়েছে অলরেডি ইনশাল্লাহ। এই জার্নিটা আরও লম্বা হোক, সেই প্রত্যাশা রইল। এবং সেই সাথে আজকে আমাদের সাথে যে সকল এফবিওরা উপস্থিত আছেন, কিছুক্ষণ পরেই এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এবং সবাইকে বলবো আপনার টিমের আজকে একটা সিঙ্গেল পার্সন সে যদি এই প্রোগ্রামটাতে উপস্থিত না থাকে, আজকে আপনি তাকে এই রেকর্ড ক্লাসটা নিজে দায়িত্ব নিয়ে তাকে রেকর্ড ক্লাসটা করাবেন। এবং আপনারা যারা আছেন আপনারাও এটা আরো কয়েকবার এই ক্লাসটা করবেন। এবং আমি মনে করি যে একজন এফবিও যখনই নেগেটিভিটি ফেস করবে, যখন স্লোনেস চলে আসবে কাজের মধ্যে, আমি আশা করি এই ট্রেনিংটা তার অনেক 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 বেশি কাজে লাগবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড স্পেশালি আজকের আমাদের ট্রেনার মেহেদী হাসান সৌরভকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত দুর্দান্ত এবং এনার্জেটিক একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। সো ইনশাল্লাহ আশা করি আগামীকালকে সেম টাইমে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
बिठा दिया